সিঙ্গাপুর ম্যাচের শেষ বাঁশিতে যখন মাঠে পিন পতন নীরবতা, তখন অনেকেই হয়তো ভেবেছেন এখানেই বুঝি হামজা জামালরা ইতি টানলো এশিয়ান কাপে খেলার স্বপ্ন। কিন্তু হিসাব বলছে এখনও বেঁচে আছে আশা। তবে সেখানে পৌঁছাতে লাল সবুজদের পাড়ি দিতে হবে জটিল সমীকরণ। প্রথমেই দেখা যাক বাংলাদেশ দলের এখন অবস্থা কোথায়। সি গ্রুপে এখন পর্যন্ত 2 ম্যাচে বাংলাদেশের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। ড্র করেছে ভারত ম্যাচে, হেরেছে সিঙ্গাপুরের কাছে। ফলে গোল ব্যবধানে ভারত এখন পিছিয়ে, আর শীর্ষে সিঙ্গাপুর ও হংকং। দু দলেরই পয়েন্ট 4। 2027 এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে 24টি দল খেলছে 6টি গ্রুপে। গ্রুপ সিতে আছে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর আর হংকং। প্রতিটি দল এখন পর্যন্ত খেলেছে 2টি করে ম্যাচ। এখনো হাতে আছে 4 ম্যাচ, মানে সবাই এখনো প্রতিযোগিতার মাঝে। সম্ভাবনা টিকে আছে 4 দলেরই। এই 4 ম্যাচেই জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে 13। তবে কোনো দল 13 পয়েন্ট তুলতে পারলে তখন হিসাব হবে গোল ব্যবধানে। যদি হংকংয়ের সঙ্গে 2 ম্যাচেই বাংলাদেশ জয় তুলতে পারে, তাহলে বাকি 2 ম্যাচ জিতলেও হংকংয়ের সর্বোচ্চ পয়েন্ট হবে 10, অর্থাৎ বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে। সিঙ্গাপুরের ক্ষেত্রেও একই কৌশল। বাংলাদেশের সঙ্গে দেশটি হারলে বাকি ম্যাচে জিতলে পয়েন্ট হবে 13। এমন সমীকরণে সিঙ্গাপুরের সঙ্গে জিততে হবে বড় ব্যবধানে। বাকি আছে ভারত। বাংলাদেশ যদি বাকি 3 ম্যাচে জয় সহ নভেম্বরে ঘরের মাঠে ভারতকে হারিয়ে দিতে পারে, তাহলে ভারতের পক্ষে সর্বোচ্চ 10 পয়েন্ট পাওয়া সম্ভব। সব মিলিয়ে বাংলাদেশকে জিততে হবে বাকি 4টি ম্যাচেই। সেই সঙ্গে সিঙ্গাপুরের সঙ্গে বাড়াতে হবে গোল ব্যবধানটাও। তবেই হামজা জামালদের স্বপ্ন পৌঁছাবে এএফসি এশিয়ান কাপ মিশনে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।